আসসালামু আলাইকুম। শীতকাল তো প্রায় আসতেই চলেছে, তাই ভাবলাম ফ্রিজারে রাখা শীতের সবজিগুলো তো আগে শেষ করে নেওয়া উচিত। তাই আজকে আমি নিয়ে এসেছি মুখরোচক আর লোভনীয় স্বাদের ফুলকপির তরকারি। তো চলেন শুরু করা যাক। প্রথমেই সবজিগুলো কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আমি। রান্নার আগে যদি সব কিছু গুছিয়ে রাখা যায় তাহলে কাজ করতে কিন্তু অনেক আরামদায়ক হয়। আপনারা কি একমত? কমেন্টে জানাবেন তো। প্রথমেই কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, এরপরে এখানে পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে পেঁয়াজটা লাল হয়ে আসা পর্যন্ত ওয়েট করেছি। তারপরে এখানে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে নিয়েছি, সাথে এখানে আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না মশলার গন্ধটা ছেড়ে দেয়। তারপরে এখানে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে নিয়েছি, সাথে এখানে টমেটো কুচি করে দিয়ে নিলাম। এই টমেটো কিন্তু আমার ডিপে ফ্রোজেন করে রাখা ছিল। তো এটা যখন ভালো করে কষে আসবে তখন কিন্তু মশলাটা তেল ছেড়ে দেবে। তেল ছেড়ে দিলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমাদের মশলাটা রেডি হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমি এখন কেটে ধুয়ে রাখা আলু দিয়ে নিব। আলুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। তা আলু কিছুটা কষে আসার জন্য আমি এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণ। এই যে দেখতেই পাচ্ছেন, আমি ঢাকা দিয়ে দিলাম। যখন আমার আলুটা ভালো মতো কষে আসবে আমি এখানে ফুলকপি অ্যাড করে দেবো। এখানে আমি ফুলকপিটা আগেই অ্যাড করতে পারতাম, কিন্তু আমার ফুলকপিটা যেহেতু আমি ডিপে রেখেছিলাম, এটা হাফ ডান করে রেখেছিলাম, তাই আমি পরে দিয়েছি। যদি আগে দিতাম তাহলে ফুলকপিটা ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকতো আর তরকারিটা দেখতেও ভালো লাগতো না। তো যাই হোক, এখানে আমি ফুলকপি দিয়ে কিছুক্ষণ কষিয়ে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে নিলাম। তো ঝোল দেওয়ার পরে আমি ঢেকে রেখেছি কিছুক্ষণ। তরকারিটা প্রায় হয়ে আসছে। এখানে আমি আলুটা একটু ভেঙে দেখছিলাম যে তরকারিটা হয়েছে কিনা। আমার তরকারি যেহেতু হয়ে এসছে, আমি লাস্টে এখানে কাঁচামরিচ আর ধনেপাতা কুচি করে দিয়ে নিচ্ছিলাম। ধনেপাতা দিলে না একটা শীতকালের ফ্লেভার আসে সুন্দর। তো শীতকাল আসার আগে যেহেতু শীতের ফ্লেভার নিচ্ছি, তাই এত আয়োজন। যাই হোক, আমার তরকারি প্রায় রেডি। এখন আমি এটাকে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, লোভনীয় দেখাচ্ছে, তাই না?